থেকে বাঁচাও। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার? আমি জিজ্ঞাসা করছি, কার? আপনাদের নয়? আল্লাহ এটাই বলছেন আপনাকে, যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব পরিবারের অভিভাবকের, পরিবারের দায়িত্বশীল ব্যক্তির। সে মা হোক, পিতা হোক, দাদা হোক, যেই পরিবারের দায়িত্ববান ব্যক্তি, তার কাঁধের উপরে এই দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। একটু একটু আমার দিকে খেয়াল করেন তো, আমার এই কথাটার প্রতি। আমাদের প্রচলিত সমাজের পিতামাতা, উপস্থিত বৈঠকের দিনই মা ও বোন, আমার কথার দিকে জোরালোভাবে খেয়াল করুন। আল্লাহ তাআলা যে দায়িত্বটা দিলেন এইটাকে রাখেন এক সাইডে। এবার আমরা যারা পরিবারের পিতামাতা, আমাদের ধারণা কি, আমাদের বিশ্বাস কি, একজন বাপের পরিবারের দায়িত্ব কি? আমাদের প্রচলিত সমাজে একজন বাপ যদি হতে হয়, তাহলে সেই বাপকে তার ছেলে মেয়ের পরিবারের জন্য এক নম্বরে খাবারের ব্যবস্থা করতে হয়, তার পোশাকের ব্যবস্থা করতে হয়, তার বাসস্থানের ব্যবস্থা করতে হয়, তার সুস্বাস্থ্যের জন্য ব্যবস্থা করতে হয়, তার শিক্ষার জন্য ব্যবস্থা করতে হয়। মৌলিক যে 5টা অধিকার আছে মানুষ হিসাবে, এই মৌলিক 5টা অধিকার যদি কোনো পিতা মাতা তার ছেলে মেয়েকে দেয়, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এই 5টা অধিকার, 5টা জিনিস যদি একজন বাপ, একজন মা তার ছেলের মেয়ের ভিতরে দিতে পারে, আমাদের কাছে এই সমাজে সবচেয়ে সাকসেসফুল পিতা, গ্রহণযোগ্য পিতা, দায়িত্ব পালনকারী হিসাবে সুযোগ্য বাপ মা হলো সেই লোকটা যে তার ছেলেকে ভালো খেতে দিতে পারে, যে তার ছেলে মেয়ের জন্য বিশাল একটা বাড়ি তৈরি করেছে, যে ব্যক্তি তার ছেলে মেয়ের জন্য সুন্দর ব্যবসা বাণিজ্য তৈরি করেছে। তার মানে সেই লোকটা তার দায়িত্ব পালন করেছে না করেনি? কি বলছেন আপনারা? করেছে না করেনি? উত্তরই নেই। দু একজন নাই, গলা ছেড়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো লাগবে। তাহলে বলছিলাম যে এই যে আমাদের পিতা মাতার দায়িত্ব, আমরা মনে করলাম যে আমি বাপ হিসাবে আমার দায়িত্ব হলো ছেলে মেয়েকে খাবার দিতে হবে প্রতিদিন। খাবার কি আপনি দেন? মা বাপ মনে করেছে যে আমার দায়িত্ব হলো ছেলে মেয়েকে খেতে দেওয়া। মনে রাখবেন, খুব জোরালো কথা, আল্লাহ আপনাকে খাদ্যের দায়িত্ব দেয়নি। রুজির মালিক কে? আল্লাহ। আর আপনি বলছেন যে আমি আমার ছেলে মেয়েকে খেতে দিই। আল্লাহ বলছেন, যখন জাহেলি যুগে মানুষ তার সন্তানদের হত্যা করত, তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করবে, বললেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সাবধান, খাদ্য দেওয়ার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম, আমি তাদেরকে খেতে দিব যেমন তোমাদেরকে আমি খেতে দিই। তার মানে রুজির মালিক আল্লাহ। আপনার ছেলে মেয়েকে আপনি খেতে দেন না আল্লাহ? আল্লাহ আপনার মাধ্যমে দেন, আপনি খাদ্যের মালিক নন। খেতে দেন আল্লাহ, পড়তে দেন আল্লাহ, থাকতে দেন আল্লাহ, তার স্বাস্থ্য ভালো রাখেন আল্লাহ। আল্লাহ চাইলে তাকে বড় লোক করতে পারেন, আল্লাহ চাইলে তাকে ফকিরও করতে পারেন। সবই আল্লাহর হাতে চাবিকাঠি। এগুলো আপনার দায়িত্ব নয়, আপনি জোর করে কাঁধে নিয়েছেন। তাই আপনি মনে করছেন যে এটা আমার দায়িত্ব, আমার ছেলেকে বড় লোক বানাবো, এটা আপনি কাঁধে নিচ্ছেন, কিন্তু এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহ যদি তাকে ফকির করেই রেখে রাখেন, পৃথিবীর কোনো মানুষ তাকে বড় লোক করতে পারবে না।
আপনি মনে করছেন যে আপনি তাকে একদম হাই এডুকেটেড করবেন, কিন্তু আল্লাহ যদি তাকে পাগল হিসাবে তৈরি করে দেন, আপনি তাকে সুশিক্ষিত করতে পারবেন না। এটা আপনার হাতে নেই। তবে আপনার এই কিছু দায়িত্ব হিসাবে, প্রয়োজনীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে এটা পড়ে যায়। এটা হলো প্রয়োজনীয় দায়িত্ব। কোনটা? খাদ্য দেওয়া, বস্ত্র দেওয়া, বাসস্থান দ্বারা তার স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করা, মানে তার চিকিৎসার ব্যবস্থা করা, তাকে শিক্ষার ব্যবস্থা করা। এইগুলো আপনার আসল দায়িত্ব নয়। এগুলো আসল দায়িত্ব কার? আল্লাহর। এগুলো আপনার আসল দায়িত্ব নয়। আল কোরআনে আল্লাহ কোথাও এমনটা বলেন নাই, হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলছেন না যে তোমাদেরকে এই 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 ব্যবস্থা করতে হবে। কোন হাদিসে কোরআনে এমন কথা আছে আল্লাহ বলেছেন যে তোমার ছেলেকে বড় লোক বানিয়ে দিতে হবে? বুঝতে পেরেছেন না কথাটা? আল্লাহর কোন মেসেজ এমন আছে, রাসূলের এমন কোন কথা আছে যে তোমার ছেলেকে বিশাল একটা বাড়ি তৈরি করে দিতে হবে? এটা আছে? আল্লাহ এমন কথা বলছেন যে তোমার ছেলেকে বড় ব্যবসায়ী বানিয়ে দিয়ে তুমি পৃথিবী থেকে যাও? এমন উপদেশ ওসিয়ত কোথাও নেই। কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন কোনটা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এইটা হলো আল্লাহর দেওয়া দায়িত্ব। আর আমরা যেটা দায়িত্ব মনে করছি, তার খাদ্য, তার বাসস্থান, তার বস্ত্র, তার অন্য কিছু, ওই দায়িত্বটা আল্লাহ নিজে নিয়েছেন। ওটা আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহর যেটা দায়িত্ব, যেটা আল্লাহ দিবেন, সেই দায়িত্ব আমি নিজে কাঁধে নিয়ে পালন করার চেষ্টা করলাম। আল্লাহর দেওয়া দায়িত্ব কি আর আপনি পালন করতে পারেন? আপনি তো পারবেন না, আপনি ব্যর্থ। তাই আমরা ছেলে মেয়ের ক্ষেত্রে যেই দায়িত্বগুলো আমার জন্য ছিল প্রয়োজনীয়, যেগুলো আমার জন্য বাধ্যতামূলক ছিল না, সেইগুলোকে আমি আমার জীবনে বাধ্যতামূলক করলাম। আর যেটা আমার জন্য কম্পালসারি ছিল, যেটা আমার জন্য বাধ্যতামূলক ছিল, সেটাকে অ্যাডিশনাল হিসাবে দূরে রেখেছি, সেটাকে আমি সহায়ক হিসাবে দূরে রাখলাম। ওই দায়িত্ব পালন করলেই কি আর না পালন করলেই কি, ওই দায়িত্বকে আমি দূরে রাখতে গেলাম। এর ফলে কি হলো? আসল দায়িত্ব পালন না করার কারণে আমার আসলটাও গেল, আর যেটা প্রয়োজন ছিল সেটাও গেল। এখন দুটোই থেকে আমি বরবাদ। তাই তো আমার পরিবার ইহকালেও বরবাদ, পরকালেও বরবাদ। তাহলে এখন যদি জিজ্ঞাসা করি আপনাকে যে আমাদের পিতা মাতা হিসাবে, বাপ মা হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে মৌলিক দায়িত্ব, সবচেয়ে আসল দায়িত্ব কোনটা? কোনটা বললাম? বুঝতে পারেননি? শুরুতেই তো আয়াত পাঠ করেছি। বাপ হিসাবে, মা হিসাবে পরিবারের জন্য সবচেয়ে বড় দায়িত্ব, বাপ হিসাবে, মা হিসাবে পরিবারের জন্য আসল দায়িত্ব, বাপ হিসাবে, মা হিসাবে পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সবচেয়ে জোরালো দায়িত্ব, সবচেয়ে কঠিন দায়িত্ব, সবচেয়ে ভারী দায়িত্ব, সবচেয়ে মর্যাদার দায়িত্ব হচ্ছে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এটা হলো বাপের দায়িত্ব। ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে বাপ, তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবে তার মা। এইটা ছিল আসল দায়িত্ব। এই দায়িত্ব থেকে একবারে নিজেকে মুকুব করে নিয়েছে বাপ মা, মনে করেছে এটা আমার দায়িত্ব নয়, অথচ আল্লাহ এটাই দায়িত্ব দিয়েছেন। আর আপনাকে যেটা আল্লাহ দায়িত্ব দিলেন, ওই দায়িত্ব আপনি ছেড়ে দিলেন। নিলেন কোনটা? যেটা আল্লাহ নিজের কাছে রেখেছেন। কোনটা? ওই যে রুজির মালিক আল্লাহ। তা আপনি ভাবছেন যে আমার ছেলেকে আমি এই দুনিয়াতে এবারে কোটিপতি বানিয়ে দিব। তাই তো ছেলে পিছকে রেসে লাগিয়েছেন ছেলেকে, এই শোন বড় ব্যবসা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এত টাকা উপার্জন করতে হবে। শিক্ষা যে আপনি দিচ্ছেন,
একজন ছেলেকে ওই শিক্ষার্থে আপনি এমন প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন, রেসে নামিয়ে দিয়েছেন। শিক্ষা এখন আর জ্ঞান অর্জনের উপায় নয়, শিক্ষা যেন আজকে আর একটা জ্ঞান অর্জনের মাধ্যম নয়, শিক্ষা একটা বাণিজ্য, শিক্ষা একটা ব্যবসা। এই ব্যবসা দিয়ে ছেলেকে আমি একটা মানে বিজনেস করতে লাগাবো, তাই তাকে একটা শিক্ষিত প্রতিষ্ঠানে অ্যাডমিট করেছি, সে শিক্ষিত হবে, কোটি কোটি টাকা উপার্জন করবে। শিক্ষা যখন আপনার ছেলের জন্য ব্যবসা বাণিজ্য হয়ে গিয়েছে, তখন আপনি আর আমি দুজনেই ব্যর্থ হয়ে গিয়েছি। সম্মানীয় উপস্থিতি, এরপরে চলেন আপনার জন্য আমার জন্য আর একটা কথা। আমরা নিজেরাই আমাদের পরিবারকে ধ্বংস করছি, নিজেরাই। বাপ মা বলেন কি, বাপ মা ছেলে মেয়ের জন্য দিন রাত এক করে দিচ্ছে, আর আপনি বলছেন বাপ মা ছেলে মেয়েকে পরিবার ধ্বংস করে। আমি কেন বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1386, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত কি? ফিতরাত হচ্ছে ইসলামিক মন মেজাজ, ইসলাম মেনে নেওয়ার মানসিকতা। প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে তখন আল্লাহকে, তার দ্বীনকে, ইসলামকে মেনে চলার মানসিকতা নিয়েই জন্মগ্রহণ করে। একজন শিশুকে যদি জন্মের পরে ছেড়ে দেওয়া হয়, কোন ধর্মের বাণী তাকে না শেখানো হয়, এক পর্যায়ে ওই সন্তান আল্লাহর ইবাদত করবে, কিন্তু করে না কেন? আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন, ফাবাওয়াহু ইউহাওয়িদানিহি আও নাসরানিহি আও মাজ্জিসানিহি, তার পিতামাতা হয় তাকে ইহুদি বানায়, অথবা তাকে খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। তোমরা কেউ কি দেখেছো? আল্লাহ রাসূল পরের বাক্যে বলছেন, যখন একটা গরুর বাছুর জন্ম হয় তখন কি তার কান কাটা থাকে? না, পরবর্তীতে তার কান কেটে দেওয়া হয়, তার কান কেটে ছিদ্র করা হয়। ঠিক এই রকমই একটা শিশু যখন পৃথিবীতে আসে তখন তার ব্রেন থাকে ক্লিন, তার ব্রেন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই ব্রেনে শুধুমাত্র ইসলাম ফলো করার, ইসলাম মেনে চলার, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করার একেবারে সুন্দর জেহেন, সুন্দর মেজাজ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। কিন্তু তার বাপ মা যদি ইহুদি হয়, ইহুদি ধর্মের বাণী তার মাথায় ঢুকায়। তার বাপ মা যদি খ্রিস্টান হয়, তার এই বাপ মা তাকে খ্রিস্টান ধর্মের বাণী তাকে পাঠ করায়। তার বাপ মা যদি অগ্নি পূজক হয়, সেই ধর্মের প্রতি তাকে টেনে দেয়। আর তার ছেলে সন্তান, ছেলে মেয়ে যখন ধীরে ধীরে বড় হয়, তখন এই সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে, নানা রকম জিনিস থেকে শিশু শিখতে থাকে। শিশু সমাজ থেকে শিক্ষা পায়, রাস্তায় হাঁটতে হাঁটতে শিশু শিখে, বিছানায় ঘুমাতে ঘুমাতে শিশু শিক্ষা অর্জন করে। শিক্ষার যেদিন থেকে তার কথা ফুটেছে, যেদিন থেকে তার হালকা হালকা বুঝ শক্তি তার ব্রেনে ধরতে শিখেছে, সেই দিন থেকে একজন যোগ্য বাপ। আপনি ঔরঙ্গাবাদের মানুষ, তাই প্রত্যেক বাড়িতে বিড়ির কারখানা। বাপ একজন সাধারণ মানুষ, তাই কি করেছে? ছোট্ট শিশু 5, 7, 8 বছরের তার ছেলে তার সামনে বিড়ি খাচ্ছে। তার মানে ওই ছেলেটা তার বাপের কাছ থেকে কিছু শিখছে না? শিখে না? অবশ্যই শিখছে যে এটা আমার মা বাঁধে আর এটা আমার বাপ খায়, তার মানে এটা খাওয়া উচিত, খেতে হয়, খাওয়া যায়। তাই সে কখনো হয়তো বাপের পকেট থেকে চুরি করেও টান মারতে পারে, এও তো 2-1 টান মারতে পারে, আর মারবেই তো। এটাও তো একটা শিক্ষা। আপনার স্ত্রী সে তার মুখের ভাষা, কথাবার্তা এত জঘন্য, অশালীন, অশ্লীল যে সে তার শাশুড়ি মায়ের সাথে, তার স্বামীর সাথে, তার প্রতিবেশীর সাথে যখন তর্ক বিতর্ক করে তখন সে অশালীন শব্দ ব্যবহার করে। এই শব্দ আপনার
ছেলে আপনার মেয়ে তার পাশে থাকা শব্দগুলো ইউজ করে, জানে যে হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করতে হলে এই শব্দ বলে গালি দিতে হয়, তার মানে আপনিই আপনার ছেলেকে শিখাচ্ছেন বিড়ি খেতে, আপনিই আপনার ছেলেকে শিখাচ্ছেন গালি দিতে, আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়েকে চরিত্রহীন তৈরি করছে। শুধু এতটুকুই নয়, সে সমাজ থেকেও শিখে, সমাজের মানুষ যারা যেমন করে। তাহলে এইভাবে দ্বিতীয় স্তরে পিতামাতা তার দায়িত্ব সম্পর্কে অজ্ঞ এবং অবুঝ থাকার কারণে এই সব কর্মগুলি ছেলে মেয়েকে দিয়ে করায়, যার ফলে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই দ্বিতীয় স্তরে সম্মানীয় উপস্থিতি, তৃতীয় নাম্বার পিতামাতার দায়িত্ব। এটা কখন থেকে শুরু হবে? একজন বাপ মা আপনার উপরে পরিবারের দায়িত্ব কখন থেকে? আপনার পরিবারকে আপনি তৈরি করবেন আদর্শবান। আপনি চাচ্ছেন যে আপনার পরিবার যেন আদর্শবান হয়, আপনার পরিবার যেন ইসলামিক পরিবার হয়। এই যে আপনি চাচ্ছেন, চাইলেই কি হয়ে যাবে? না, চাইলেই হবে না। এই চাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আচ্ছা বলেন তো, আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, বাড়ি করার আগে বাড়ির ছক প্ল্যান করা হয়, না বাড়ি তৈরি করার পরে ছক প্ল্যান তৈরি করা হয়? আগে নয়, আগে করেছেন আপনি, এইদিকে দরজা হবে, এইদিকে চলো ওদিকে, এইদিকে গেট, এইদিকে দরজা এইদিকে জালনা, এইদিকে ঘর, এটা আগে প্ল্যান করেছেন, তারপরে তার স্ট্রাকচার করে তার উপরে বিল্ডিং নির্মাণ করেছেন। কেউ যদি বলে বাড়ি তৈরি করার পরে ভাবছি যে বিল্ডিংটা ঠিক হয়নি, এইদিকে গেট হতো, এইদিকে ঘরটা তৈরি করতে হতো, এখন আমাকে বিল্ডিং আর ভালো লাগে না, তার মানে তাকে বিল্ডিং ভেঙে এখন নতুন বিল্ডিং করতে হবে। বিল্ডিং তৈরি করার আগে যেমন একজন মানুষ তার প্ল্যান প্রোগ্রাম ছক দিয়ে সে নির্মাণ করে, ঠিক পরিবার তৈরি করার আগে আপনাকে প্ল্যান প্রোগ্রাম সাজাতে হবে। আপনার পরিবার আপনি কেমন চান? আপনার পরিবার আপনি ইসলামী পরিবার চান? আপনি কি আপনার পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চান? তাহলে প্রোগ্রাম আগে, প্ল্যান আগে, ছক কষতে হবে আগে। পরিবার এখন তৈরি তো হয়েই গেছে, জাহান্নামে যাওয়ার পরিবার সব এক জায়গায় জমা করে ফেলেছেন, এখন আর কি হবে উপায়? খুব কঠিনতা আছে। এখন বিল্ডিং ভেঙে ফেলে নতুন বিল্ডিং নির্মাণ করতে হবে, পরিবার ভেঙে দিয়ে এখন নতুন পরিবার তৈরি করতে হবে। ঘটনা যদি তাই হয় তাহলে তো সব বউকে এখন তালাক দিতে হবে। এবার আমার বোনদের মায়েদের মন খুব খারাপ হয়ে গেল, বলেন কি সব তালাক দেওয়া লাগবে? শুধু বোনদেরকে তালাক দিতে হবে না, বোনেরও যারা বোন আছে তাদেরও যদি স্বামী এরকম উলট পালট হয়ে যায় তাহলে তাদেরকেও আপনাদেরকে ছেড়ে যেতে হবে। নিমের গাছ লাগিয়ে দিয়েছেন, নিমের গাছ লাগিয়ে দেওয়ার পর আপনি আশায় দিন রাত পার করছেন, আমার নিমের গাছে কবে লিচু হবে, আমার নিমের গাছে কবে লিচু হবে। কিয়ামত পর্যন্ত নিম গাছে লিচু হবে না। ভুল করে হতে পারে মনে হয়, ভুল করেও হবে না, কারণ গাছটাই তো নিমের। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মহিলাদের নারীদের বিয়ে করা হয় চারটা জিনিস দেখে। পুরুষের চরিত্র, পুরুষের চাহিদা, পুরুষের বৈশিষ্ট্য। এরা যখন বিবাহ করতে যায় তখন চারটা জিনিস দেখে, দেখতে হবে নয়, দেখে। অনেক বক্তারা অনুবাদ করে যে তোমরা চারটা জিনিস দেখো, এ অনুবাদ ঠিক নয়। আসলে অনুবাদ হবে চারটা জিনিস দেখে। কি চারটা জিনিস দেখে? এক, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনহা। দেখে পুরুষের চরিত্র, পুরুষ যে মেয়েকে বিবাহ করতে চায় তার সুন্দরতা দেখে, তার সম্পদ দেখে, মেয়ের বাপের টাকা আছে কিনা, কত টাকা দেবে রে, গাড়ি দিতে পারবে তো, বাড়িতে ফ্রি নাকি জানে না, নামাজ রোজার মতো দুয়া সুরা জানে